আমি মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমিতে আমি চলে আসছি। এখানে উট বললেই কিন্তু একটি কথাই আমাদের চোখের সামনে ভেসে আসে, সেটি হলো মরুভূমি। আর মরুভূমিতেই কিন্তু উট লালন পালন হয় এবং মরুভূমির যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু উট প্রচুর পরিমাণ চাষ হয় এবং এই উট কিন্তু আমাদের মুসলমানদের জন্য এটি কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হজরত মোহাম্মদ সাল্লামের আলমল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত উটের উটকে কুরবানি করে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু প্রশান্তি পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু উট এখন সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় উট আছে। বর্তমানে কিন্তু একেবারেই আমাদের নিকটবর্তী যশোর জেলার শার্শা উপজেলার পোর্ট থানার একেবারেই আমাদের পুটখালিতেই কিন্তু একজন খামারি ভাই 7টি উট এসছে এবং এই উট কিন্তু ঈদকে সামনে রেখেই বেচাকেনা ধুম পড়েছে এবং দর্শনার্থীরা এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু সর্বক্ষণিক এই উট দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছে। আমরা দেখেছি এই উট সাধারণত গমের ভুসি, ছোলা, মুসুরি এগুলো কিন্তু খাওয়াচ্ছে এবং উটের দেখেন অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আছে এবং উট কিন্তু সবসময় একটা নীরব এবং শান্তশিষ্টভাবে থাকে। উট সাধারণত দাঁড়িয়ে ঘুমায়, তবে উট কিন্তু প্রচুর পরিমাণ বিশ্রামও নিয়ে থাকে। এটা কিন্তু আমরা অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্নভাবে দেখছি। এই যে খাবারগুলো কিন্তু উট সবসময় খেয়ে থাকে। একটি উট কিন্তু এই ঈদকে সামনে রেখেই প্রায় 24 লক্ষ টাকার বিক্রয় করেছে। আরও যে উটগুলো আছে সেগুলোও কিন্তু খামারি ভাই বিক্রি করতে চায়। যাদের উট প্রয়োজন হবে অবশ্যই আপনারা চলে আসবেন পুটখালিতে, আসলেই কিন্তু আপনারা এই উট পেয়ে যাবেন। উটের মাংস অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত ভালো। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উটকে খুবই পছন্দ করতেন এবং যারা আরব দেশে আছে তারা সবাই কিন্তু উটকে অত্যন্ত বেশি পছন্দ করে। দেখেন উট কি সুন্দর করে জাগর কাটছে, খাওয়ার পরে বিশ্রাম নিয়ে এই জাগরটি কাটছে। আর দেখেন কত দর্শনার্থীরা এখানে যে উট দেখার জন্য এসে তা আপনারা কিন্তু কল্পনাই করতে পারবেন না। চারিদিকে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে এবং ভিডিও এবং তারা বিভিন্ন সময় ছবি তুলে নিয়ে যাচ্ছে উটের সাথে। কিন্তু আমাদের দেশের জন্য একটি অত্যন্ত দর্শনীয় এবং এটা কিন্তু আমরা অত্যন্ত কাছ থেকে পরিলক্ষিত করে থাকি এবং উট দেখতে কিন্তু অনেক সুন্দর, তার কারণে কিন্তু আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসে উট দেখি। উট কিন্তু সাধারণত বালুময় স্থানে থাকতে পছন্দ করে। দেখেন এখানেও কিন্তু এই বালি দিয়ে সুন্দর করে উটের জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে এবং উট কিন্তু সেইভাবে এখানে বসে আছে। এভাবেই কিন্তু আমাদের দেশে উট পালন হচ্ছে এবং খামারি ভাইরা উট পালন করে অত্যন্ত লাভবান হচ্ছে। বাংলাদেশে যে উট চাষ হবে বা উট পালন করা হবে এটা কিন্তু বাঙালিদের কাছে অত্যন্ত ভাবার বিষয় এবং এই সুন্দর পরিবেশ তৈরি করে উট পালন করা হচ্ছে আমাদের এই বাংলাদেশে। আমাদের দেশে কিন্তু খামারি ভাইয়েরা উট পালন করতে পারে এবং পাশাপাশি কিন্তু আমাদের ব্যক্তিগত মালিকানাও কিন্তু উট চাষ করে আমরা আর্থিকভাবে অত্যন্ত লাভবান হতে পারি। আমি এই উট থেকে খুবই আমি উট দেখে খুবই বিমোহিত, কারণ এরকম উট সচরাচর দেখতে পাওয়া যায় না। আমি মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমিতে আমি চলে আসছি। এখানে আমি মনে হচ্ছে সৌদি আরবের কোনো এক মরুভূমিতে আমি চলে আসছি। এখানে অনেকগুলো উট আছে। আমি শুনলাম যে 7-8টা উট আছে। আসলে উটগুলো দেখার মতো। যেহেতু উট মরুভূমির জাহাজ বলা হয়, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো আপনারা আসুন, আর যারা কোরবানি দিতে চান এখান থেকে উট কিনতে পারেন। আমি দেখতে আসছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আচ্ছা ভাই, আমি তো এখানে উট দেখতে আসছি। উট দেখে আমি খুব মজা পাইছি, কারণ এটা তো মরুভূমির উট। আমি এখানে দেখছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মন প্রাণ ভরে গেছে আমার ভাই।